চরিত্র পরিবর্তন করতে হবে। পরিস্থিতি দেখলেই কথা বলতে হবে না, বলে যে তার ধৈর্য নেই। তুমি খুব ভালোভাবে জানো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে একটা বাক্য আমি বলা প্রয়োজন মনে করিনি। তো কি আমাকে কিছু বলে না, ও তো আমাকে ধুয়ে ছেড়ে দেয়। এক সময় যখন ও গালি দেয়, গালি দিতে 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 যখন তার মোবাইলে টাকা শেষ হয় না কি, তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, আপনার মনে হয় আরো কিছু গালি বাকি ছিল, যা ছিল আপনি তা দিয়ে নিতে পারেন, আমি এই জন্য আপনাকে রিং দিলাম। আপনি যেভাবে গালি দেন আমি আপনার গালির উত্তর দেব না। যখন সিলেট কোর্টের ওসি, ফেন্সিগঞ্জের ওসি আমাকে বলছেন, জনাব সিগনেচার করেন, মামলা তো আমি চালাবো, তখন আমি বলছি, জনাব ওসি সাহেব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি করব না। আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসেবে মামলা চালাচ্ছি, আমি মানুষ। আর এই মামলা যদি আল্লাহ চালাই তাহলে সে আল্লাহ হিসেবে সেটা দেখবে, উনি সর্বশক্তিমান। আমি তার কি প্রতিকার করতে পারি, ও পারে না। কেন এসে আমার গাড়ি ভাঙচুর করবে? আমি কি তাকে গালি দিয়েছি? তার জমির পাশে আমার জমি, গন্ডগোল আছে। তার দোকানের পাশে আমার দোকান, তার সাথে আমার গন্ডগোল আছে। কোনোদিন তার সাথে আমার দুই কথা হয়েছে? সে আমার গাড়ি ভাঙচুর করবে কেন? আমি মামলা করে আমি প্রতিবাদী হয়ে দাঁড়াবো, ও পারে না? ও তো পারে, ও দেখো ঠেকা বাঁধলে তার বাধক, আমি কেন? একটা সাধারণ মানুষ, ও সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। আমি কারো বিচার করি না। আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। আমাকে যখন কেউ চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে যে মাযহাব মানা যাবে, তখন আমি বলেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিচারের মাঠে যদি আল্লাহ বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো উনি যদি বিচারের মাঠে বলেন, না 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 আমি বলিনি, তখন আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আমি মাযহাব মানা যাবে কি যাবে না এই উত্তর দিতে যাইনি, কেননা ও তো আমার কথা মানবে না। আমি দীর্ঘ 34 বছরে কারো বিরুদ্ধে কোনো কথা বলা প্রয়োজন মনে করিনি, আর আমি কারো গালির উত্তর দিতে যাইনি। আপনার যা মনে লাগে মন ভরে গালি দিয়ে নেন। ইউটিউবে তো আপনি আমাকে ধুয়ে ছেড়ে দেন মাঝে মধ্যে, আমি খুব ভালো জানি। আমি যদিও ইউটিউব দেখতে জানি না, মোবাইল রিং হলে আমি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। তো মানুষে যেটুকু বলে আমি সেটুকু শুনি। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। দল নির্বাচন করে পশু হয়ে আরেকজনকে কিছু বলে অপমান করে জেল হাজতে দিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই। ফেরাউন ডুবে গেছে, শেষ ফলাফল ধ্বংস। মিথ্যে মামলা দিয়ে আরেকজনকে বসিয়ে দিলেন, জেলে দিয়ে দিলেন, ফলাফল কি? দিন শেষে আপনার কি ফল হতে পারে? একদিন দেখেছিলেন বয়স আপনার 40, আজকে দেখলেন বয়স আপনার 60, তারপরে দেখলেন একদিন জানাজা। আপনি কি মনে করছেন যে মামলাতে জয়ী হয়ে গেছেন সেজন্য বিচারের মাঠে জয়ী হবেন? বিচারের মাঠ লোক দিয়ে চলে না, বিচারের মাঠ টাকা দিয়ে চলবে না। বিচারের মাঠ মাঠই ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থ সম্পদ দেখিয়ে, কাউকে খাটো করে দুই একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন ভালোভাবে, ধৈর্যের দাম আছে। আল্লাহ তাআলা বলছেন, দেখেন তো, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। এ কথা আল্লাহ বলছেন আমাদের নবীকে। ওরা কি বলে? এ ভণ্ড নবী, এ বলছে আল্লাহ একজন। ছি 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 ছি, আল্লাহ একজন? আল্লাহ 360 জন। একে কুকুর লাগিয়ে দে, একে হত্যা কর, একে জেলখানায় বন্দি করে দে,
তার চাচিরাই বলছে, তার চাচারা বলছে, তার বংশের লোকেরা বলছে ওকে পিটা, কুকুর লাগিয়ে দে, ওকে ঢেল মার। ও বলছে আল্লাহ একজন। আর এতগুলি মাহবুদকে একজন করে দিল, এ তো আশ্চর্য ব্যাপার। আল্লাহ তো 360 জন, ও কি বলছে একজন। তাই নাকি সপ্তম আকাশের উপরে থাকেন। ছি 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 ছি, এটা কথা হলো? ওকে পিটা, কুকুর লাগিয়ে দে। ও পাগল হয়েছে, ও পাগল হয়েছে। একজন কবিরাজ এসে বলছে, আচ্ছা আপনাদের এখানে মোহাম্মদ ওই লোকটা পাগল হয়ে গেছে, ওকে জিনে ধরেছে, ওকে ওপরিতে ধরেছে। আমি জিন ধরা ভালো করতে পারি। ও কোথায়? ওই যে পাগলটা, ওই যে। তো জেমাত গিয়ে বলছে, সবাই বলছে আপনি পাগল হয়েছেন, তো আমি পাগলামি ভালো করতে পারি, জিন ধরলে ছাড়িয়ে দিতে পারি, তা আমি কি এই কাজ করব? তখন আল্লাহ রাসূল কথা বললে হাম পড়তেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহর নবী কথা বলবেন, তাই সূচনাতে এই আল্লাহর প্রশংসা করলেন। তো এখন কবিরাজ বলছে আপনার কথা বলা লাগবে না, ইকরা মারাতান উখরা, আপনি যেটা বললেন সেটা আবার বলেন তো, সেটা কি? তা আমাদের নবী আবার পড়লেন। তখনও বলছে, কত গণকের কথা শুনলাম, এরকম কোনোদিন শুনিনি। কত কবির কথা শুনলাম, এরকম কোনোদিন শুনিনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ মুসলমান হয়ে গেল। কবিরাজ পাগলামি ভালো করতে এসেছে কার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা এটা নয়, মানুষেরা যে তাকে পাগল বলছে, কুকুর লাগিয়ে দিতে বলছে, তো ওর শক্তি নাই, ও ঠেকাতে পারে না। না ঠেকিয়ে পাল্টা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু ধৈর্য ধারণ করেন, ওরা যা বলছে বলুক, আপনি একটু ধৈর্য ধারণ করেন। মুহাম্মদকে ধৈর্য ধারণ করতে বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, সেদিন একক পার্সোনাল মর্যাদায় কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ পাল্টা বলছেন আপনি ধৈর্য ধারণ করুন, ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। কেন? ঠেকা বেঁধেছে, ওরা কি টিপে দিতে পারে না? টিপে দিয়ে হবে না, কি করতে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। বউ কি যে বলেছে, বউয়ের পিছনে আপনি লেগে গেলেন, আপনার মুখখান কেন অত খারাপ? যখনই আমি বলি যে মহিলারা যদি 4টা কাজ করে তো জান্নাতে সরাসরি চলে যাবে, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, সেম। 3 স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4 জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তখন কিছু কিছু দিনী বোনেরা বলে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো এই কথা বলেন, প্রায় দিনই বলেন, আপনার এই কথা আমাদের মুখস্থ আছে যে স্বামীকে মেনে চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলেও, কিন্তু তার মুখের ভাষা যে খুবই খারাপ, তাকে যে মেনে নিতেই পারি না। হ্যাঁ, আপনি আমার দিনই বোন, আপনার সাথে আমি একমত, কিন্তু আমারও কিছু করার নেই। আল্লাহ নবী এইভাবে বলতে লাগলেন। একদিন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে কথা বললেন, তারপর মহিলাদের সামনে আসলেন, এসে বলছেন ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে
নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো মদিনার মহিলা তো ওরা কথা বলতে পারে। একজন বলছে দাঁড়িয়ে, বেমা কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে যেটা বললেন সেটা আবার এটাই বললেন, তারা স্বামীকে মেনে চলে না। বলেন তো আমি এখন কি করতে পারি? তারা স্বামীকে মেনে চলে না। আল্লাহ রাসূল উত্তরে এটা বললেন, আর বললেন যে ওরা বেশি বেশি অভিশাপ করে। মাত্র দুটা কারণ উল্লেখ করেছে। যখন মহিলা বললেন আমরা জাহান্নামে বেশি যাব কেন, আল্লাহ রাসূল উত্তর দুটা দিলেন। এক, ওরা বেশি বেশি অভিশাপ করে মানুষের উপরে। দুই, ওরা স্বামীকে মেনে চলে না। আবার দেখেন, যখন আল্লাহ রাসূল বললেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা, সবচেয়ে ভালো, মানে সরাসরি জান্নাতে যাবে, ওরা কারা? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে গল্প করে না, কারো সাথে মোবাইলে প্রেমের গল্পে জড়িয়ে পড়ে না। এই তিনটা গুণ যার আছে সে হলো সবচেয়ে ভালো নারী। তার তো একটা হলো স্বামীকে মেনে চলা। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে মেনে চলে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। তো স্বামীকে মানা তো থাকলোই। আবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে থামলেন না, মহিলাদের ব্যাপারে বলতে লাগলেন, হ্যাঁ ওইসব মহিলা জান্নাতে যাবে যারা স্বামী কোনো সময় রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। এ হলো জান্নাতি নারী। তো শেষ বাক্যটা কি আসলো? স্বামীকে মেনে চলা। আমি কি করতে পারি? আমি আপনার সাথে আছি, আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি পরকাল লাভ করেন, কিন্তু আপনার স্বামীর মুখ খারাপ, তিতা লাগলেও মিঠা লাগলেও এই স্বামীকে মেনে চলতে হবে, অন্যথায় খোলা তালাক দিয়ে সরে দাঁড়াতে হবে। মাস মাস কথা বলবেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলবেন না, মন ভারী করে থাকবেন। আর মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে আয়, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো। আর কেউ যদি না থাকে, স্বামী যদি এক গ্লাস পানি চাই, সামনে নিয়ে এসে ঠকস করে ওর দিয়ে চলে যাবে। এটা কি হবে? এটা হবে না। আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে। আপনি আমার দিনী বোন। দেখেন, কথাগুলি কিন্তু আমার নয়, কথাগুলি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামীকে মেনে চললে আপনি শান্তি পাবেন। আমি আপনাকে দু একটা পরামর্শ দিই। দুইটা কাজ করবেন জীবনে। এক, কোন সময় অভিমান করবেন না। অভিমান কি জিনিস? শোনো, এই রোজাতে তুমি আমাকে একটা শাড়ি কিনে দিও, এটার নাম হলো অভিমান। শোনো, রোজা শেষ হলে আমাকে একটু আমার বাপের বাড়ি যেতে দিও, এর নাম হলো অভিমান। অভিমান যদি দু একটা পূর্ণ না হয়, তখন শয়তান আপনাকে বলবে, দেখলি তোর স্বামী তোর কথা মানে না, দেখলি তোর স্বামী তোর কথা মানে না। তখন আপনি এক পর্যায়ে বলবেন, হ্যাঁ তুমি তো আমার কোনো কথাই মানো না। এই শয়তান বলতে পাবে এগুলো কথা,
আপনাকে বেকায়দায় ফেলতে পারবে, যার জন্য আপনি কোনো সময় অভিমান করবেন না। যাহাই বলিবেন তাহাই করিব, আপনার পায়ের নিচে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই, আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কিছু বলিব না, কাপড় চিকন হলেও কিছু বলিব না, আপনি যাহাতেই খুশি আমিও তাহাতেই খুশি, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান থাকিবে না। তখন দেখবেন সংসার কি হচ্ছে, সুন্দর হচ্ছে, শয়তানের কোনো কাজ পায় না, শয়তানের কোনো কাজ পায় না। আর একটা, প্রতিবাদ করবেন না। হ্যাঁ, তুমি আমার মাকে গালি দিলে কেন, হ্যাঁ তুমি এটা করলে কেন, এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে। দেখ, এই যে তোকে মানলো না, এই যে তোর মাকে গালি দিল, এই যে তোর বোনকে গালি দিল, এই যে এই কথা বললো, শয়তান আপনাকে খালি খেপিয়ে তুলবে। আর আপনি যখন প্রতিবাদ করবেন তখন ওয়ে খেপে যাবে, ওয়ে খেপে গিয়ে বলবে এই বাড়াবাড়ি করিস না, তোকে তালাক দিয়ে দেবো, তো দে 2 তালাক দে, তো যা 1 2 3 যা, চল যা, 3 তালাক হয়ে গেছে। এখন বলছে যে হুজুর বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে না, এখন বাঁচার পথ পেলে আব্দুর রাজ্জাক সাহেব যাও, তো বলছে মিথ্যে কথা বলে না, আমি জীবনে কোনো মিথ্যে কথা বলিনি। আল্লাহ নবী 3 তালাকে 1 তালাকই বলেছেন। আমি বলছি আপনার সংসার বহাল আছে, বউ আপনি নিয়ে চলতে পারেন, 90 দিনের মধ্যে বউ ফেরত নিলে কোনো সমস্যা নেই, 90 দিন পার হয়ে গেলে আবার বিবাহ পড়াতে হবে। অন্যের সাথে আব্দুর রাজ্জাক সাহেব না 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 না, আপনার সাথে। তো শয়তানকে সুযোগ দিয়েন না। আপনি আমার দিনই বোন, আপনার সাথে আবার কথার ফাঁকে ফিরে গেলাম, মুখ খুলবেন না। এসেছেন একটা দিনই বৈঠক, একবারে চুপচাপ থাকবেন। আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না। সম্মানিত দিনই বোন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। 2, রমজানের রোজা যেটা আসছে। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। যেহেতু আপনি এর সাথে চলতে চাচ্ছেন, তো আপনি ওর তিতা মিঠা হিসাব না করে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হয়েন না, হয়ে গেলে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে যেতে পারবেন। সম্মানিত দিনই বোন, আপনার সাথে আমার একটা আফসোস দুঃখজনক কথা আছে। সেটা হলো এই, আল্লাহর নবী আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে তাদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। এইবার ভাষাগত নিচে নামতে লাগলেন কঠিন ভাবে, বলতে বলতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এবার আমি তোমাকে দেখাই, এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে, চতুর্দিক চাঁচা আছে, এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি। ওই যে খেলোয়াড়ের, তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো? আমি তো বলিনি, আমি তো বাধা দিয়ে আসছি। তোমার বাপ দেখতে পায় না, তোমার বাপ তো একটা কাপুরুষ, তুমি ওকে বাপ বলি না, ওকে বলবা চাচা, ওটা তোমার সৎ বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। 30-34 বছর থেকে বলছি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, এই কথা ঠিক নয়। বাপ হতে হলে তাকে, ছেলেকে লালন পালন করতে হবে, নিজে উপার্জন করে লালন পালন করতে হবে। বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার, কৃষ্টি কালচার, বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে। যদি না পারে
দিন মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন বিদ্যা শিখিয়ে দিবে। যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে, ছেলে ভিক্ষা করতে পাবে না। জন্ম দিয়েছে ওর একটা জিম্মেদারি। মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান্নাত, ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে, কিন্তু তাকে পড়াতেই হবে। দিন মজুরি করে পড়াবে, ভিক্ষা করে পড়াবে। মেয়ে যদি তিনটা লালন পালন করত তাহলে তো মধ্যে থাকতো মেয়ে, আর ওইদিকে থাকতো জাহান্নাম, আর এদিকে থাকতো বাপ। মেয়েরা বলতো আল্লাহকে আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। কোনো কথাই নেই, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। এই যে দাঁড়ালাম, দেন দেখি আমার বাপকে জাহান্নামে। ওদিকে জাহান্নাম আছে আর এদিকে ওর বাপ আছে, এর মধ্যে কে আছে? মেয়েরা আছে। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলেছেন এই কথা, হাদিস বুখারী মুসলিম। আর তিনটে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবে, তো তোর তিনটা বেটি তোকে রাখবে না, তোকে তালাক দিয়ে দেবে। আর দাদি আর নানিরা বলছে কি করবি রে, তোর যে তিনটা বেটি, বউ নয় বাদ দে, এই বউ নয় বাদ দে। তো আর ছেলে নিস নে, আবার যদি বেটি হয়। মানে বুদ্ধিবিদ্যা তার কারণে সবারই পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, খাচ্ছে হাঁটছে দিন কাটাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো বিবেচনা নেই। অবাক কথা, আপনার ছেলের গেঞ্জিটাতে 47 লেখা আছে, এই গেঞ্জি কেন? আপনার ছেলের গেঞ্জিটাতে 10 লেখা আছে, এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি, ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। ওকে যদি পায় তো আগে থুথু দিব গেঞ্জিটাতে, দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে, ওকে আমি হাতও দেবো না। সেটা আপনার ছেলের গায়ে। আপনি বাপ, এ কথা কে বলেছে? আপনি একজন কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলছেন বিবাহ করলে তিনটে জিনিস লাগে। ক্ষমতা, ক্ষমতা মানে মোহর, ক্ষমতা মানে কন্ট্রোল, ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। তিনটে জিনিস লাগে বউ পালন করতে। 1 টাকা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। তিনটে জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয়। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউ লালন পালন করার জন্য তিনটে জিনিস লাগে। 1 টাকা, 2 শারীরিক ক্ষমতা, 3 কন্ট্রোল ক্ষমতা। সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তো আল্লাহ রাসূল বলছেন তুমি রোজা থাকো, তুমি রোজা থাকো, তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও, তুমি বিবাহ করিও না। হাদিস বুখারী মুসলিম। আমি জবাব দিব, আমি কেন জবাব দিব? আপনার মেয়ে এখন এখানে বসে আছে, ওই একটা পায়জামা পরে আছে, স্কিন পায়জামা। যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। জবাব আমি দিব? আপনি দিন। কেন পায়জামা পরে আছে? আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়তো আর এই পায়জামা যদি পরে ঢুকতো, তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়জামা পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দিয়ে দেখাতো তাকে। আপনার মেয়ে পরে আছে স্কিন পায়জামা এখন, আর আরেকটা পায়জামা পরে আপনার মেয়ে মাঝে মধ্যে, যেটাতে আর একজন মানুষ ঢুকবে। ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এই ছেলে, এই মেয়ে শোনো, তোমার নখটা বড়, তোমার নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা।
আমার নবী আফসোস করে বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে এমন ভাবে মিশে যাবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে। বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেটেছ? বলো দেখি তোমার বোনের নখটা কেন বড়? নবীগণের বৈশিষ্ট্য 10টা, সব নবীর। 1, দাড়ি ছেড়ে দেওয়া। 2, মুছ কেটে ফেলা। 3, নখ কেটে ফেলা। নবীগণের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ছোট ভাষায় বলি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য, বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে বাধ্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নখ কেন বড়? জবাব আমি দিব। এই মেয়ে শোনো, তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে। আপনি নাকি আমাদের খালা, আপনি নাকি আমাদের সৎ মা। উনি তো এভাবে বললেন, উনি কি ভুল বলে গেলেন নাকি? এই মেয়ে শোনো, এইটা তোমার খালা নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। এটা তোমার সৎ মা নয়, এটা তোমার নিজ মা, এ কথাই ঠিক। তোমার এই মা নয়, এ হলো হস্তিনী মা। এ হলো হস্তিনী মা। এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে। দিন রাত আমি বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করেছি, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। দিন রাত আমি বছর বলে আসছি বুখারী মুসলিমের এই হাদিসটা, শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে। যে জাবের বলছেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছে, থামো, এখানে রাতে থাকো, আমরা সকালে ঢুকবো। আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। জাবের, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এইভাবে বললেন। দেখি এবার জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের, এই ছেলে, এই যে পিছনে কথা বলছো তোমরা শুনতে পাও না? যাও, এই পাড়ার ছেলে যারা, গ্রামের ছেলে যারা, পাহারা দাও। এই ডান দিকে পাহারা দাও, আমার এই পিছনে একজন পাহারা দাও, বাম দিকে পাহারা দাও। আজকে তোমরা বক্তব্য শুনে না, আমাদের সহযোগিতা করো। এক কষ্ট হলে এটা তোমাদের মান সম্মানের ব্যাপার। তোমরা এই পাড়ার ছেলে, এই গ্রামের ছেলে স্টিল দাঁড়াও। আর যারা মুরব্বী মানুষ ভালোবাসেন, আপনি একটু দোকানে ঘুরেন। যারা দোকানে বসে আছেন, আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, আপনাকে আমি মানুষ মনে করছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে আমি মানুষ মনে করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি সামনে আসেন, কথাকে মূল্যায়ন করেন। আপনি নিজেকে এত ছোট মনে করছেন কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটেছেন, যা হয়েছে, এখন আসেন। নিজেকে গরু ছাগল মনে করে তো মরাই লাগবে একদিন। আপনি না ধরে নিলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমরা দোকানে বসে পশু প্রাণীর মতো আড্ডা পিটি। তো এটা আপনি বললেন, এটা কি শেষ ফলাফল? এত শেষ ফলাফল নয়। আপনি দোকান থেকে উঠে চলে আসেন, সামনে একটু জায়গা থাকলে বসেন, নইলে আপনি দাঁড়ান। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার সাথে অদাবদ্ধ। আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে।
আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আমি খারাপ মনে করেছি, না 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 না, বেশি বয়সের মেয়ে বিবাহ করব কারণ এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, বলে তুয়াত দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, বলো তো তোমার বোনের নখটা বড়, এটা কোন শিষ্টাচার? বলো তো তোমার বোনের নখটাতে নেইল পালিশ দেওয়া আছে, এটা কোন শিষ্টাচার? বলো তোমার বোনটা স্কিন পায়জামা পরে আছে, এটা কোন শিষ্টাচার? বলো তোমার বোনটা নবম শ্রেণীতে 10ম শ্রেণীতে পড়ে, এখানে এসেছে ফ্যাশন বোরকা পরে, বলো তো ফ্যাশন বোরকা কোন শিষ্টাচার? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আমি মনে হয় কথা বোঝাতে পারি, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাত জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। হাদিস তো বুখারী মুসলিম। এবার তুমি বলো, তোমার মা তোমাদের পরিবারের কে? পাহারাদার। বুখারী মুসলিমের হাদিস। বলো দেখি, তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য কি? পাহারাদার। তুমি যদি মুখস্থ না রাখতে পারো, আমার কিছু করার নাই। হাদিস বুখারী মুসলিম, ফাঁকের কোনো সুযোগ নাই। বিশ্বাস করো, আমি দীর্ঘ 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। দেখো, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন ওই কোনো মাঝহাব নিয়ে, দল ফিরকা নিয়ে কথা বলিনি। আমি তোমার জন্য এসেছি। তোমার মাথায় যদি এরকম চুল থাকে, তাহলে বলো তোমার মা কি পাহারা দেয়? তোমার গায়ে যদি এই গেঞ্জি থাকে, তাহলে বলো তোমার মা তোমার কি পাহারা দেয়? তোমার প্যান্টটা যদি টাকনোর নিচে থাকে, বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয়? তোমার গলায় যদি তাবিজ থাকে, তাহলে বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয়? তোমার হাতে যদি মাদুলি থাকে, তাহলে বলো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা দুধ খাওয়াইয়া যদি বাচ্চাকে বাম কাতে শোইয়ে দেয়, তো কোন কাতে শোয়াতে হবে বলো তো? ডান কাতে। তাহলে বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা যদি তোমার ছোট বোনকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, তাহলে বলো তোমার মা কি পাহারা দেয়? তোমার ছোট বোনটা তোমার মায়ের সামনে বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমার মা যে পাহারাদার, আমি এই কথা বলিনি। পাহারাদার কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললে তাহলে বলতে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, কথা মানলে কি আর না মানলে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা পাহারাদার, আমার কিছু করার নেই। দেখো, তোমার বোন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তোমার মা হস্তিনী মহিলা, এ কথাই ঠিক। তুমি বলিও, তুমি বলিও, তোমাকে বলছি, তুমি তোমার মাকে সালাম দিয়ে বলিও, আম্মা আপনি নাকি হস্তিনী মহিলা। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বলে গেলেন, আমাদের কিছু করার নাই। উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি শোনেন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, আমি বলতে আছি, তুমি কথা বলছো মানে? মুখ বন্ধ করো। সম্মানিত দিনী বোন, মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। 3, বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। 4, বাচ্চাকে পাহারা দিতে হবে। আপনাদের মনে হয় কথাগুলো মনে থাকবে না। মা হলে বাচ্চার জন্য মা কি করবে? 4টে জিনিস করবে। সম্মানিত দিনী ভাই বোন, ধৈর্যের পরিচয় দিবেন। কোনোদিন কোনো বৈঠকে গিয়ে হইচই করে পরিবেশ নষ্ট করে কিছু সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। এটা হলো ধৈর্য বিরোধী কাজ। ধৈর্যের পরিচয় দিবেন, দেওয়া উচিত। এনারা দায়িত্বশীল মানুষ, সালাম দিয়ে আমার কথাটা বলছে, বলতে বলতে 5 মিনিট দেরি হয়ে গেছে, আর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলে। কি হলো এটা? আমিও তো চাচ্ছি যে সময় পার হয়ে গেলে, ইনি শেষ করছেন না কেন? দেখেন, আমিও চিল্লাচিল্লি করবো। 2, আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম আচরণ। আল্লাহ নবী বললেন,
ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। হজের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। নামাজের সলাতের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সেম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, একটু পরে বলছি, আংশিক হলেও বলবো। সেম রোজার নেকি, রোজা আমলের নেকি যত ভারী, ওর ফলাফল যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তো ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি কাউকে গালি দেওয়া? এক মিনিট, এই ছেলে দেখো তো, আমি অটোতে বসে আছি, তুমি একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, তো তোমার ব্যাগটা আমার মুখের উপর এসে লেগে গেছে। তা আমি বললাম, কপালে চোখ নাই, হিসেব করে উঠো না। তো বলো তো এটা আচরণ কেমন? খারাপ। তুমি খেয়াল করনি, তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো, ব্যাগটা আমার মুখের উপরে লেগে গেছে। তাহলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বস বস বস, সমস্যা নেই, বসো। বলো তো এটা কোন আচরণ? এটা ভালো। তাহলে আমাদের বুঝা আছে যে কাকে ভালো আচরণ বলে, এটা আমরাও বুঝি। আর একটা কথা মনে রাখো, আমার দ্বিতীয় আলোচনায় মনে রেখো, ভালো আচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী। মনে রেখো, বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হলে দাড়ি পাল্লা লাগে, দুই পাল্লাতেই লাগবে পাপ আর নেকি, তাহলে ওজন হবে। তো যদি নেকি না থাকে তাহলে ওজন হবে কি? এইটা তো নাটক, তাই না? গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের লোকেরা ভারে করে জিনিস মাঠে নিয়ে যায় এবং নিয়ে আসে, ভার বুঝেন না? তো ওরা সকালবেলাতে ভারের দুই দিকে ধান নিয়ে গেছে জমিতে দেওয়ার জন্য। এবার একটা ছোট বাচ্চাও গেছে, এবার ছোট বাচ্চাটাকে নিয়ে আসবে কোলে করে। তো কেমনে নিয়ে আসবে? তখন ভারের একদিকে বাচ্চাটাকে দিয়েছে আর একদিকে মাটি চাপাচ্ছে। সমন্বয়, বুঝতে পারেননি কথা? আমার এই কথাটাকে বুঝতে, এটা আমার চোখের দেখা ঘটনা। আচ্ছা আচ্ছা, কেমন লাগা? তো দুই পাল্লার সমন্বয়ে পাপ নেকি ওজন হবে। তো ইহুদিদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? খ্রিস্টানদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? হিন্দুদের নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যাদের আকীদা নষ্ট, শিয়া খারেজি, ওদের নেকি নাই, তাহলে ওজন হবে কি দিয়ে? ওদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের পা এবং মাথার সামনের দিক ধরে জাহান্নামে দেওয়া, ওদের ওজন নাই। তো পাপ নেকি ওজন হবে কার? যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, পাপ করেছে, নেকি করেছে, এদের ওজন হবে। এবার বলো তো, মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি কি? ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আজকের পরে তোমার মাকে আমার সালাম দিয়ে বলে দিও, জীবনে কোনোদিন আপনি আমার চাচিদের সাথে, আমার ছোট চাচিদের সাথে মুখ জোরে করে কথা বলবেন না। আব্দুর রহিম সাহেব আপনাকে না বলেছেন, আমি আপনার ছেলে আপনাকে অনুরোধ করছি। আম্মা, জীবনে কোনোদিন আপনি আমার বড় চাচির সাথে জোরে কথা বলবেন না, যা হবে হবে। আমার চাচি আপনাকে গালি দিয়ে ভরে ফেলে দেখ, তবু আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখবেন। এর নাম কি? ভালো আচরণ। এক মিনিট, বুখারী মুসলিমের একটা হাদিস, আবু বকর সিদ্দিককে একজন খুব গালি দিচ্ছে। তা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল খালি একটু মুচকি মুচকি হাসছেন। তা আবু বকর সিদ্দিক কষ্ট পাচ্ছেন, কি রে, ও আমাকে গালি দিচ্ছে, আর আল্লাহ নবী কিছুই না বলে মুখখানে একটুখানি হাসি হাসি। তো একটু পরে আবু বকর সিদ্দিক সহ্য করতে না পারে আবু বকর সিদ্দিকও বলেছে, রে তুই তো এই। যেমন আবু বকর সিদ্দিক বলেছেন তেমনি আল্লাহ নবী হাঁটা আরম্ভ করেছেন, চলে যাচ্ছে। তাহলে আবু বকর সিদ্দিক এখানে ছেড়ে দিয়ে দৌড়ে যাচ্ছে, আরে আপনি চলে আসছেন কেন, আপনি চলে আসছেন কেন?
তওবাকার আমি দাঁড়িয়ে থেকে কি করব? ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল আর তোমার পক্ষ থেকে ফেরেশতা দিচ্ছিল, তো তুমিও যখন দেওয়া শুরু করেছো তখন ফেরেশতা হেঁটেছে, আমিও হাঁটলাম। এবার বলো, ফেন্সিগঞ্জের লোক আক্রমণ করলে আমাকে করতে হবে? জবাব তাহলে আমি মানুষ হিসেবে দিচ্ছি, ওকে দিতে দাও না। আমি আমার জীবনে কোনোদিন মানুষ দিয়ে উত্তর নিইনি, ও পারে না। হয় আমার অন্যায় প্রমাণ হতে হবে, আর না হলে জবাব কে দিবে? আল্লাহ দিবে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000। যখনই কোনো কমি মাদ্রাসাতে, হাফেজি মাদ্রাসাতে যাই, তখন আমাকে বলে যে ভাইজান একটা পাগড়ি ছেলেদের মাথায় বেঁধে দেন। তখন আমি একটু মনে মনে হাসি, তো আচ্ছা যাকে বলছে আমি বেঁধে দিই। তো জামিয়া সালাফিয়া তো 30, 40, 50 জন হাফেজ এক বছরই হয়, তো কার পাগড়ি বাঁধবেন? 25-30 জন মেয়ে হাফেজ হয়, কাকে এগুলো দিবেন? এটা জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সে অপেক্ষা আছি, মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে কলমে ফাঁকি দিনি। এই বোকা ছেলেরা অনেকেই যারা মিডিয়া ব্যবহার করা বোঝে না, তারাই উলট পালট করে একজন আর একজনকে ফাঁসিয়ে দেয়। তোমরা খুব সাবধান থাকো, যেসব ছেলেরা তোমরা মিডিয়া ব্যবহার করো, দেখো বিবেচনা ছাড়া কারো কথা তোমরা মিডিয়াতে দিয়ে বিচার করে নিও না। এক রিপোর্টার সাংবাদিক আমাকে বলছে কিছু প্রসঙ্গে কথা, তো আমি বলছি আপনি জাহান্নামে যাওয়ার জন্য অত তাড়াহুড়া করছেন কেন? আপনার জীবনে যত রিপোর্ট লিখেছেন সব অক্ষরে অক্ষরে তার সামনে বোঝাতে হবে। তারপরে আপনি যে সারা জীবন রিপোর্ট পেপার পত্রিকাতে লিখলেন, তা আপনি হুমসি খেলি জাহান্নামে চলে যাবেন না, আগে বিচার হতে হবে। সব অক্ষরে অক্ষরে বিচার হতে হবে। তুমি যে ইউটিউবে দিয়ে দিচ্ছ মানুষের কথা, তুমি কি বিবেচনা করেছো এটা তার পক্ষে না বিপক্ষে? তোমার একটা কথাতে কত মান সম্মানের ব্যাপার আছে তুমি হিসাব করেছ? বিচার ইউটিউব দিয়ে, চ্যানেল দিয়ে করে নিও না, বিচার আবার হবে, বিচার আবার হবে। এইটাকে হাইকোর্ট, জজ কোর্ট মনে করিও না, বিচার আবার হবে, সেটা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই অংশ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনি জীবনে কোনোদিন আপনার ছোট বোনদের সাথে, বড় বোনদের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আজ থেকে জীবনে কোনোদিন বড় যাও, ছোট যাও, বুঝেন আপনারা, বড় যাও ছোট যাওয়ের সাথে ঝগড়া করবেন না, মুখ খুলবেন না। বড় যাও আপনাকে ধুয়ে ছেড়ে দেন, তাতে আসে যায় না, যা বলছে বলতে দেন। আমি তো কোনো উত্তর দিই না, আপনার কথা আমার গায়ে ধরে না, আপনার কথা আমার গায়ে ধরে না। আপনার গালি আমি খুব ভালোভাবে জানি, আপনার গালি আমার মাকে দিয়ে শুরু হয়। কত আপনার নিম্ন মানের গালি, আপনার গালি আমার বোনকে দিয়ে শুরু হয়, তবে আমি আপনার কথার কোনোদিন উত্তর দিই। আমি খালি ভাবি এর কি হবে। যখনও বলে ইহুদি খ্রিস্টান, তোরা ইহুদি খ্রিস্টানের দালাল, তা আমি তো ইহুদি খ্রিস্টানের দালাল নই, তো এ তো ইহুদি খ্রিস্টান হয়েই গেছে, এখন এর কি হবে, এটা আমার আফসোস থাকে। তা আমি তো কিছু করতে পারছি না, আমার কথা তো ওই মুহূর্তে ও মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বাঙালি যারা আমার কথা শুনছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে যারা কথা অবগত হবেন, আমি সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি, কোনোদিন কারো প্রতিবাদ করে নিজেকে সফল মনে করিয়েন না। চুপ থাকেন, মুখ বন্ধ করেন, সফল হবেন। আল্লাহ নবী বলছেন, মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে 3টা কারণে। 1, মুখখান বন্ধ রাখবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, দোকানে বসে আড্ডা পিটবে না,
জান্নাতে চলে যাবে। 3 পাপের জন্য কাঁদবে, বাস জান্নাতে চলে যাবে। আমার নানি আমার নানাকে বলতেন যে সবাই যে আশেপাশে ধান কেটে নিল, তুমি যাবা না? তো বলছে আমি ধান কাটতে পরে যাব। কেন? আমি যদি আগে ধান কাটতে যাই, কারো যদি ধানের একটা গোছ আমার দিকে চলে আসে, জবাব তুই দিবি? তো 2 আইলে কাটা হয়ে যায়, আমাদের চাপা যেগুলো আইলওয়ালা জমি নয় এমনি সব, তো 2 দিকের কাটা হয়ে যাক, তখন আমি যাব। তো ওর দুনিয়া ঠেকে গেছে না, চলে গেছে। আমার প্রতিষ্ঠানে যে চায়ের স্টল আছে, আমি যখন চায়ের স্টলের সামনে যাই তখন একবারে হাত পা ধরে বলে, আসেন আসেন, একটু চা খান, একটু চা খান। আমি তো কোনোদিন চায়ের স্টলে বসি না। তা আমি বলছি, দেখো আমি তোমার চায়ের স্টলে বসে চা খেতে আসিনি, তোমাকে বলতে এসেছি কেউ যদি অভিযোগ করে তাহলে তোমার এখানে দোকান থাকবে না। মানুষকে যা দিবা ভালো দিতে হবে, ফাঁকি দিতে পাবা না, এটুকু বলতে এসেছি। তোমার চায়ের স্টলে বসে আমাকে চা খেতে হবে। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন নয়। খুব কম আমরা হাটে বাজারে যাই, খুবই কম। সম্মানিত দিনী ভাই বোন, এ হলো ভালো আচরণ। 3 পাপের জগতে সবচেয়ে কঠিন ভারী ভাষার পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা আছে, পৃথিবীতে আর কোন পাপের এই ভাষা নেই, সে যত বড়ই পাপ হোক। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 বাপ মাকে মানে না যে, 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। তার মানে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। নাটোর জেলে 10, 15, 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীতে জেলে চলে গেছে। আর সাক্ষী দাতা বলছে 50,000 টাকা পেয়ে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। আর যার কথা বলছে সেদিনও নাটোরেই ছিল। আসল ঘটনা জজ জানে না, আসল ঘটনা উকিলও জানে না, আসল ঘটনা আসামি যে জেলে ঢুকে গেছে সেও জানে না, আসল ঘটনা যে বসে বসে সাজিয়েছে সেই জানে। এর নাম মিথ্যা সাক্ষী। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। আর একটা বলি, আল্লাহ নবী বলছেন যে সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ, এরকম ভাষার পাপ দুনিয়াতে নাই। চট করে আমার মাথায় একটা কথা ঘুরছে। আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্ব পর্যন্ত আমিও এভাবে বুঝতাম না যে এটা সুদ। একদিন বলছে যে টাকাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকার উপরে যদি মানুষ জুলুম করে তাহলে টাকা মানুষের কাছে থাকবে না। তো টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন কিনেছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার নিজস্ব গতি, ওকে এভাবে চলতে দিতে হবে। আর যদি টাকা দিয়ে টাকা নিই, তখন আর টাকা নিজস্ব গতিতে থাকলো না, ওর উপরে জুলুম করা হলো যে আপনি 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, এবার আপনি টাকার উপরে কি করলেন? জুলুম করলেন। যে জিনিসের উপরে জুলুম করবেন সে জিনিস থাকবে না। তখন আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব।
আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিক ভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আল্লাহ বলেছেন এই, নবী বলছেন এই, ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকা থাকবে না। এর নাম সুদ। পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে, কিন্তু ভাষায় এমন নয়। ভারী পাপটা হলো মদ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে। 40 দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। এভাবে কতদিন লাগবে? 40 দিন। কেউ যদি মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না। ইউ অবাক পাপ। সুদ মহাপাপ, মায়ের সাথে জেনা। তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম, জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন ঠিক আছে করলাম, যাও। আল্লাহ আমি মদ খেয়েছি, আমাকে মাফ করো। এটা কতদিন চলবে? 40 দিন। এই এক ভিন্ন পাপ। আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, কোন পাপ এরকম নয়। সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার মতো পাপ যেটা, সেটা হলো মদ খাওয়া। মদের সাথে আমরা শেষে চলে আসলাম। আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। 3, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। জমির দাম 15 লাখ, রেস্টি খরচ 10 লাখ। বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাতে লেগে আছে। পেপার, পত্রিকা, দোকানে, পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টা বিপদ। 1, ভূমিকম্প হবে। 2, সমস্যা নেমে আসবে। যে জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3টা পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে। ওই দেখছে বেটি কেমন নাচতে পারে। এ বাপ না পশু প্রাণী? বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনে না, ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। ভালো মাজার বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের 2 কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায় না, তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাক ধর্ম যে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার জন্য এর পরিবর্তন হয় না। সম্মানিত দিনী ভাই বোন, কথা আমার, এক, নেশাদার দ্রব্য, দুই, মেয়েরা নাচবে, তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, আমার উম্মত যেদিন মদ খাবে, দুই, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে, তিন, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রাসূল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে সুর, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে, ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলেন তো সেই প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারেই অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলতো সেটা কি? শুয়োর। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামের আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষক সেটা হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগত ভাবে। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বলছি, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি জিনিস? তখন বলছে, আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার, তাহলে পরিবর্তন করলে কি করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে যান এই অংশে। এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই। এটা হলো সালাত। সালাত সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো হজ। হজ
সিয়ামের সমপর্যায়ের, জি না, এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের, জি না। আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এক মিনিট, আল্লাহ নবী বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো 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 আদম সন্তানের সব নেকি 10 টাকা দান করলো, আল্লাহ বলছেন ফেরেশতা 10 নেকি লিখো, 700 করো, আরো করো, আরো করো। সালাত আদায় করলো, নেকি লিখো, 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের কোনো নেকি নাই, সিয়ামের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোন নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময়ে সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো 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 হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। আবার সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন সিয়াম বলবে প্রতিপালক আমি ওকে 2টা জিনিস করতে দিনি দিনে। 1, লোকটাকে খেতে দিনি। 2, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, রোজা আপনার পক্ষে বলবে প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন সিয়াম রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা আমরা বুঝেছি, তো একটা কথা অস্পষ্ট থাকলো। আপনি যে বললেন খেতে দিনি, এটা তো বুঝলাম, কিন্তু মন মতো চলতে দিনি এটা বলে কি বললেন যে বুঝতে পারিনি। যে মন মতো চলতে দিনি, সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচতে দিনি, এটা হলো মন মতো চলা। খাওয়া দাওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘুষ খেতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ফ্যাশন বোরকা পরে চলতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে নখ বড় রেখে নখে নেইল পালিশ দিতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, ওকে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন দিলাম, এর নাম সিয়াম। চলেন 2-1 মিনিট। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি, মনে রাখতে হবে। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার 9টা সিয়াম। 3, প্রতি মাসে 3টে সিয়াম।
4 ফজরের 2 রাকাত সুন্নাত। এই ছেলে বসো। একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো, আর কেউ ক্লান্তি দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। এরপরে আমি আপনার সাথে আছি, আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই। আমি আপনাকে যতই শক্ত করে বলি, যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য, যাতে করে আপনার কথাটা মনে থাকে। যার কারণে মানুষ দেখবেন এই ধরনের কথা মেনে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তার ফলাফল আমি বুঝতে পারি। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টে, 4 ফজরের 2 রাকাত সুন্নাত, মুহররমের সিয়াম। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আচ্ছা ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে, এই দিনে মূসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন। তাই তো মূসা শুকরিয়া আদায় করে, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে, আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে। যারা কতদিন বললো আমি আল্লাহ, এইভাবে ডুবিয়ে দিলে তাকে। আমি তোমার কি শুকরিয়া আদায় করি, আজ আমি সিয়াম থাকলাম, রোজা থাকলাম। তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো না না, আকরাবে মুসা মিনকুম, তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে, আরে বলেন কি, আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এই যে আপনি বললেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। মানে আপনি খারাপ বাসেন, কথা বোঝা জানি মনে হয়। ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আপনি দিনরাত বলছেন তাদের বিরোধিতা করো, আর আপনি সিয়াম থাকবেন মুহররমের 10 তারিখ। এটা হলো, এটা তোদের বড় দিন। মনে হয় বোঝা গেল না কথা? বোঝা গেছে? তোমরা কেউ ঘুমিয়ে থাকেন, আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না। কথা শেষের দিকে চলে এসেছে, কথা বুঝতে পারবে না, এটা লস হয় না জানার। তার মানে মুহররমের 10 তারিখে আমরা সিয়াম থাকবো না, এটা সাহাবীরা বললেন। এবার চলেন দেখি আল্লাহ রাসূল কি বলছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি। শোনো, লাইন বাকাইতুল কাবিলিন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এবার আমাদের সিয়াম কয়টা দাঁড়ালো? 2টে। মনে থাকবে? 9 কেন বিরোধিতা, 10 কেন শুকরিয়া, মনে থাকবে তো? আল্লাহ নবী বললেন কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। তিনি বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি দিয়ে গেলাম। 1 রমজান আর প্রতি মাসে 3টে। 1 রমজান প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা, সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। মহিলাদের হায়েজের কারণে যদি মাসের 13, 14, 15 না হয় 18, 20, 22, 24 যেটা হবে হোক, আরবি মাসে হলেই হলো। বোঝা গেল না? আরবি মাসে হলেই হলো। 3টে আর কি রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এই সাইডে চলে আসি এবার, এটা সহজ। কি? রমজান
এবং শাওয়ালের 6টা। কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম থাকে আর রমাজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্য তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। যার কারণে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সিয়াম থাকতেন। একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি। নবীগণ সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। এবার চলেন যাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরফল আমল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন। বৃহস্পতিবার, সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। নাও দেখো, আমার রিপোর্টটা দেখো তুমি, আমি সিয়াম আছি। আমি চাই তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। যার কারণে কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার আর সোমবার। সম্মানিত দিনী ভাই, মুরব্বী, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকেই বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। আগামীকাল সোমবার আছে, যে কোনো মূল্যে চেষ্টা করেন। একদিন বয়স ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখবেন একদিন জানাজা। এর নাম দুনিয়া। আপনি অনুরোধ রক্ষা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় কি বলেন তো? জান্নাত। এখানে 2-4-5 নেকি নেই, 2-4-500 নেকি নেই, বিনিময় জান্নাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কোথাও যাওয়া লাগে না, আজ থেকেই শুরু করো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আজ থেকেই শুরু করেন। আপনি অন্তত 2 দিন শুরু করেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন যাই 15ই শাবান। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2টা সিয়াম থাকতেন, 2 মাস, শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে। ও সময় ইবনে যায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই। জিজ্ঞাসা, আব্দুর রাজাক সাহেব, জি, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? ওসামা ইবনে যায়েদ বললেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা কার? একজন সাহাবী। কাকে? আল্লাহ রাসূলকে। দেখেন তিনি কি বলছেন। আরে শোনো, যাকা শাহরুন, এটা একটা মাস, রজব ও রমজান। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিবের ফালে ওয়া সায়েম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। আমার মন চায় বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সিয়াম অবস্থায়। দেখো, তার জানা ছিল না সেদিন কোন দিন, তার জানা ছিল না সেদিন কোন দিন। এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি? বেশি বেশি সিয়াম থাকতেন, রোজা থাকতেন। বুঝাতে পারলাম না। এই ছেলে, খেয়াল করো, আবার বলি, জিজ্ঞাসাটা বলেন তো দেখি, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবানে বেশি রোজা থাকেন কেন? আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর শোনো, এটা একটা মাস, মানুষ বেখিয়াল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে।
আমার মন চাই যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক, কি অবস্থায়? সেম অবস্থায়। তার উত্তর মনে থাকবে না, জিজ্ঞাসা মনে থাকবে। সাহাবীর নাম মনে না থাকে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার? তা আল্লাহর নবী বললেন, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের। আমার মনটা চাই, আল্লাহ দেখো আমার রিপোর্টটা দেখো, তুমি সেম অবস্থায় রোজা অবস্থায় দেখো দেখো, এই জন্য। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি। আল্লাহ তুমি মাফ করো। দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিনি। আমার সামনে মিডিয়া আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, এ কথাই ঠিক। 15 শাবান নয়, রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, 1 বৃহস্পতিবার সোমবার রোজা, 2 মুহররমের 2 দিন রোজা, 3 আরাফার 1 দিন রোজা, 4 শাওয়ালের 6টা রোজা, 5 প্রতি মাসে 3টা রোজা। আপনাকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। 8 যুলহিজ্জার 1 থেকে 9টা একটানা সিয়াম। বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার, সোমবার এবং শাবান মাসে 1 থেকে 15 সিয়াম পালনের জন্য অনুরোধ রইল।